পুরুষ মনে করে, বাহাদুর মনে করে, নিজেকে মানুষ মনে করে না। একটা কথা ভালো করে রেখে দেন, তার মানে একটা মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামিশা করা এটাই যে জিনা, এটাই আমরা মনে করি এটা তো জিনা। তো জিনার কতটা ভাগ আছে? জিনার বিভাজন হলো একজন মহিলার সৌন্দর্যকে উপভোগ করা, এটাও তার একটা পুরুষের জন্য গুনাহ। একটা মহিলার পেট পিঠ দেখা যাবে, সে রাস্তায় চলবে। এখন কত বেহায়া মহিলা আছে, এদের সকল তার যেন পর্দার হুঁশ নাই। তার মানে একটা পুরুষ যখন একজন বেপরদা মহিলাকে দেখে তার সুখের যখন সে আনন্দ ভোগ করবে, তো এটাই হলো তার পাপ। একটা ছেলে যেন মহিলাকে ধাক্কা মারবে, এটা তার হাতের জিনা। অন্তরের জিনা হয়, হাতের জিনা হয়, পায়ের জিনা হয়, তার চোখের জিনা হয়, কর্ণের জিনা হয়। আজকে জালসার মেলাতে যেইগুলো জিনা চলছে, হাতের জিনা হচ্ছে, চোখের জিনা হচ্ছে, কর্ণের জিনা হচ্ছে। তার মানে যারা বাজারে আছেন তারা খুব ভালো করে শুনে নেন, জিনার যে কত রকম তা বিভাজন আছে। এই রকম যদি জিনা হয়ে যায়, তাহলে এই রকম তন্দুর চুলাতে ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলেকে অ্যাপ্রোচিং করে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারা চিৎকার করবে জাহান্নামের ভিতরে। এই জিনা করার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দেবেন। নাম্বার 3, আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নদী দেখতে পেলেন সেটা হলো রক্তের নদী, পচা গন্ধময় যুক্ত রক্তের নদী। সেখানে যেন মানুষ সাঁতার কাটছে, এর কারণটা আল্লাহর নবী, এরা হলো সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা। যারা দুনিয়াতে সুদ দিয়েছে, যারা সুদ খেয়েছে, যারা সুদ দিয়েছে, যারা সুদ খেয়েছে, উভয় যেন একই পাপী। যারা সুদ দিবে আর যারা সুদ খাবে, উভয় একই পাপী। এদেরকে এই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার দেখেন, বোতল দেন, জাহান্নামে যাবে কে? কথা বলেন তো, বলেন। জাহান্নামে যাবে কে? মানুষ না ছাগল? কথা বলে না কেন? তো সুদ কে খায়, ছাগলে না মানুষে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে মানুষই জাহান্নামে যাবে। তো কিছু কিছু মানুষের রাগ যে আমাদেরকে জাহান্নামে দেবে, আর কিছু পেল না। সুদটা কে খায়? মানুষই তো খায়। তো যাবে কে? মানুষই যাবে। এই জন্য মানুষকে জাহান্নামে ফেলা হবে। এটা আল্লাহর একটা আদেশ, নিষেধ কোরআনের, যে সুদ খাবে না, আল্লাহর আদেশ, এটা মানতে হবে। যদি সে না মানে তো জাহান্নাম, সে আল্লাহ সীমা লঙ্ঘন করলো। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে? সূরা হুমাযা, এখানে আল্লাহ দুইটা কারণ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মানুষের সামনে পিছনে গীবত করবে, সমালোচনা করবে, যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গীবত করবে। আব্দুল কাইয়ুম আপনাদের জলসায় 2 ঘন্টা বক্তব্য দিল, তার ভিতরে কতটি ভুল হয়েছে। আপনি সকালে চায়ের দোকানে গীবত করবেন, আব্দুল কাইয়ুমকে বললেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেই বলছেন, যারা মানুষের সামনে পিছনে গীবত করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। পৃথিবীতে সবচাইতে গীবতের কারখানা কোনটা বলেন তো? জানা যায়? চায়ের দোকান। আমি আজকে আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, ভালো করে শুনে নেন। চায়ের দোকান হলো পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা।
চায়ের দোকান হলো মানুষের পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। যত চায়ের দোকানে সময় দিবেন তত আপনার অ্যাকাউন্টে যেন গুনাহগুলো জমা হয়ে যাবে। এই জন্য আমি প্রায় জায়গাতে বলে যাই, জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ উপায় হলো চায়ের দোকানে সময়কে আড্ডা পিটে। যারা চায়ের দোকানে সময়টাকে নষ্ট করে দেয়, তো আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করবে। নাম্বার 2, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে 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 গুনে গুনে সাজিয়ে রাখবে, যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে রাখবে। তো আমার আল্লাহ বলছেন তোমরা কি জানো না, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেই দিন তুমি নাঙ্গা হয়ে পৃথিবীতে এসেছিলে, একটা টাকা নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই। যখন কবরে চলে যাবে, আলামি বারজাখ কবরের জগতে যখন চলে যাবে, সাদা কাফন পরে তুমি চলে যাবে। তোমার দাদা গেল, তোমার দাদা গেল, তোমার বাবা গেল, তবে কি তোমার অন্তর তোমাকে প্রশ্ন করে না এইভাবে আমাকেও একদিন চলে যেতে হবে? তারপরেও যদি মানুষ মালকে জমা করে করে গুনে গুনে যদি রেখে দেয়, তো আমার আল্লাহ বলছে যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আমার আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাই, কখনো নাই, লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের যারা গীবত করবে আর যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, তাদেরকে আমার আল্লাহ হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। তা আমার আল্লাহ নবীজিকে বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা আল্লাহর জ্বালানি আগুন এটা নয়, এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। আর আল্লাহর জ্বালানি আগুন হলো হুতামা নামক জাহান্নাম। একটা কথা খুব ভালো করে শুনে নেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুরই উপরে ক্ষমতাবান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, হক আল্লাহ বলেন হয়ে যা, আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেন কুন হয়ে যা, ফায়াকুন ততক্ষণ সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান আর জমিনকে, আল্লাহ জমিন আর আসমানকে, নভমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ নভমণ্ডল ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, কোনো লেবার লাগাই নাই। আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা, ফায়াকুন ততক্ষণ সেটাই হয়ে যায়। এবার দেখেন তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যখন জাহান্নামকে বানাবো এটা নিয়ত করলাম, তখন আমি জাহান্নামকে বললাম না জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, এটা আমি বললাম না। আমি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন 2591 নম্বর হাদিস, ওকিদা আলান নারি আলফা সানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে
জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আবার নবীজি বলছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল একবারে লাল। জাহান্নামের আগুনকে 2000 বছর ধরে যখন প্রজ্বলিত করা হলো তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো। দুনিয়ার আগুনকে যদি এখন অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে ঠেলে যেন আলোকিত করে দেবে। আর জাহান্নামের আগুনে যখন মানুষদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে তো জাহান্নামের আগুন এতটাই কালো কেউ কাউকে দেখতে পাবে না। জাহান্নামের ভিতরে মানুষ চিৎকার করবে কিন্তু কেউ যেন কাউকে দেখতে পাবে না। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আল্লাহ বলেছেন আমার প্রজ্বলিত আগুন। যাবে কারা, কে যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মানুষের সামনে পিছনে গীবত করবে আর মালকে জমা করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে হত্যা বানাবো, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা মালকে জমা করে সাজিয়ে রাখে। তাহলে বিষয়টা ছিল জাহান্নামে যাবে কারা? গীবত কারা করে? মানুষে করে না গরুতে করে? কথা বলেন। মানুষে করে। সম্পদ টাকা পয়সা জমা করে রাখে না? মানুষই তো রাখে। মানুষ এই জন্য জাহান্নামে যাবে। আশ্চর্য বিষয় যে মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এবার দেখেন আরো কয়টা পয়েন্ট আছে আপনাকে জাহান্নাম যাওয়ার কারণ। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে গেলে? কেন তাদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা কেঁদে চারটা কারণ বলবে। তারা প্রথম কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, আমরা মুসাল্লি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এখানে একটা খুব ভালো করে কথা শুনে, জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে গেলে কেন, তখন প্রথম কারণ কি বলবে? কথা বলেন তো, কথা বলেন, কি বলবে? বলে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। বুঝতে পারলেন কথা? তাহলে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি? না তো বেনামাজি।
কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু মনে রাখবেন সমস্ত ওলামাদের মত, সারা পৃথিবীর যত বড় বড় আলেম সবারই ঐকমত রয়েছে বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কেন বেনামাজি জাহান্নামে যাবে? কেন? এটা হচ্ছে সূরা আল মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াত। যে প্রথম কারণ করবে যে আমরা নামাজ পড়তাম না, এটা কোন হাদিস নয় যে এটা দুর্বল হবে, জাল হবে, সানাদ ছুটি যাবে, এটা রাবি ছুটি যাবে, যে হাদিসটা বাদ হয়ে যেতে পারে, এটা কোনো সন্দেহ হতে পারে। হাদিস হলে এটা আপনি ধারণা করতেন যে জাল হতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন যে জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি না, তো এরা জাহান্নামে যাবে বেনামাজির কারণে। কথা বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যখন বলেছেন আর কোন সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নাই। জাহান্নামীরা তখন দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে যেন উৎসাহিত করতাম না। তার মানে জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ হবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কথা মনে রাখবেন, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাকে বলা হয়, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে হাত থেকে পেতে দেয়, যারা মানুষের কাছে এসে হাত থেকে পেতে দেয়, এদেরকেই ভিখারি বলা হয়। আর যাদের পেটে ক্ষুধা আছে, যাদের পেটে ক্ষুধা আছে, যাদের বাড়িতে খাবার নাই, যাদের পেটে কোনো খাবার নাই, সকালে খাবার আছে, বিকালে কি খাবে তা খাবার নাই, সন্ধ্যায় খাবার আছে, সকালে কি খাবে তা খাবার নাই, কিংবা বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর না থাক, কাউকে হাত থেকে পেতে বলতে পারবে না যে আমাকে কিছু দাও, আমার পেটে ক্ষুধা আছে, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে খাবার নাই, আমাকে কিছু দেওয়া হোক। তার মানে যারা অনাহারে থাকবে, যারা অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, বাড়িতে খাবার থাকবে না, পেটের ভিতরে খাবার থাকবে না, কিন্তু কাউকে হাতটা কারো কাছে পাততে পারবে না, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না যে আমার পেটে খিদা আছে, আমাকে কিছু খেতে দেওয়া হোক। যারা মিসকিন হবে এরা কোনোদিন মুখে উচ্চারণ করে তা কোনোদিন বলতে পারবে না। তার মানে একটা কথা মনে রাখবেন, যখন আপনি ওসুরের টাকা বের করবেন, যখন যাকাত যখন বের করবেন, তখন সর্বপ্রথম আপনাকে কলকাতায় দান দিতে হবে, আপনাকে বিহারে দিতে হবে, কোথায় দূরে দূরে মাদ্রাসায় দিতে হবে, এটা নয়। যখন আপনি যাকাতের মালটাকে বের করবেন, যখন আপনি ওসুর বের করবেন, তখন আপনার গ্রামবাসীকে আপনি ভালো করে সার্ভে করে নেবেন যে আমাদের গ্রামে কে এমন গরিব ব্যক্তি আছে যাদের পিতা অসুস্থ হয়ে আছে, যার 5টা ছেলে আছে, তার পিতা যেন মারা গিয়েছে, এতিম হয়ে আছে। এই রকম দেখে দেখে গ্রামবাসীটাকে সার্ভে করে নেবে যে আমার গ্রামে যেন কে যেন না খেয়ে আছে। যারা এরকমটা ভেবে নেবে, যারা গ্রামকে দেখে নিবে আর তারপরে এতিমকে দেখে 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 দেখভাল করবে, তাদেরকে খাবার দেবে। নচেত আপনি কোটি 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 টাকার মালিক, আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন, এত দূর পর্যন্ত খাওয়ার পর আপনার ঠেকুর ওঠার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়ি পাশে যেন আপনার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে সারা রাতটা যেন চোখের পানিতে কাঁদছে, তাহলে আপনার জাহান্নাম যেতেই হবে আর আপনার জান্নাতে যাওয়া যেন কঠিন হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছে জাহান্নামীরা কেঁদে কেঁদে 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা যেন মিসকিনদেরকে দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ মিসকিনদেরকে যদি দেখভাল না করে,
মিসকিন যদি খাওয়ার না দেন, এটাও খেয়াল রাখতে হবে। কেন আমি ফকির আর মিসকিনের কথাটা বললাম? ফকিরটা আপনার কাছে চাইতে আসছে, আপনি স্বচক্ষে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। ফকির এরা কিন্তু খুব ধনী, এটা মনে রাখবেন। ফকির হয়তো আপনার থেকে ধনী হতে পারে, চেয়ে চেয়ে অনেক টাকার মালিক। তো মিসকিনের কথা কেন আল্লাহ এখানে বললেন, ফকিরের কথা বললেন না? তো মিসকিনের কথা বললেন কেন? যে মিসকিন আপনাকে মুখে উচ্চারণ করে কোনোদিন বলবে না যে খাবার দাও, ভোগ লেগেছে, খিদা লেগেছে। আপনাকে দেখে দিতে হবে, চিন্তা ভাবনা করে দিতে হবে, আপনাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, তার দেখভাল করতে হবে। এই জন্য যদি দেখভাল না করেন, এই কারণে জাহান্নাম যাওয়ার একটা কারণ হয়ে যায়। নাম্বার 3, ওয়াকুন্না নাখুদু মাআল খাইজিন। জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে 3 নাম্বার কারণটা বলে দেবে যে আমরা মানুষদের সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম। তার মানে যারা মানুষের গীবত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, যারা সমালোচকদের সঙ্গে সমালোচনা করবে, তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা তখন 3 নাম্বার কারণ বলবে যে আমরা চায়ের দোকানে মানুষদের সঙ্গে সমালোচনা করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নাম যাওয়ার 4 নাম্বার কারণ তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করতাম। কিয়ামত হবে, হাসর হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে উঠাবেন, আমাদের নেকিগুলো ওজন করবেন, ডান হাতে সার্টিফিকেট দেবে, বাম হাতে দেবে। কিয়া কথায় আমরা কোনদিন এইগুলোকে আমরা বিশ্বাস করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। সূরা আল মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46 নাম্বার আয়াত জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজ আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই 4টা কারণ জাহান্নামীদেরকে যাওয়া হবে, 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 4টা কারণ। বেনামাজি যদি হন তাহলে খবর আছে। যারা এখনো জালসার মাহফিলে বসে আছে, এখনো কত বেনামাজি আছে, আছে না? নাই আছে। তা এই বেনামাজিরা জাহান্নামে যাবে। এবার দেখেন, যারা সালাত আদায় করে, এই সালাত আদায় করে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এত বড় দাড়ি আছে, বড় জুব্বা আছে, সালাত আদায় করে 5 ওয়াক্ত, তবু জাহান্নাম চলে যাবে। কেমন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয়? কি বলা হয় জানা আছে? মুসাল্লি বলা হয়। আপনারা বলেন তো, মুসাল্লি এরা খারাপ না ভালো? আপনার চোখে কি ভালো না খারাপ? কিরা করে এসেছেন যে কথা বলবো না? ভালো। অটোমেটিকলি মানুষের চোখে যারা মুসাল্লি, যারা মসজিদ থেকে বের হয়, মানুষ ভালোই মনে করে। আপনার দাবি ঠিক আছে। যে কথাটা বলছিলাম, মুসাল্লিরা আমাদের চোখে ভালো, ঠিক আছে। আল্লাহ কি বলেছেন মুসাল্লিদের ব্যাপারে? সূরা মাউনের 4 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ মুসাল্লিদেরকে বলেছেন যে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। যারা তা করে, যা সালাত আদায় করে, যদি মানুষকে দেখাবার জন্য করে, তাহলে তাদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নাম। এরকম মানুষ আছে? ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য করে, এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। কেমন? যারা অন্তত জুমার দিনে যায়, খাস করে জুমার দিন যাবে। কেউ যদি মারা যায় তাহলে জানাজার পিছনে পিছনে, জানাজার খাটের পিছে পিছে যাবে। যাই হোক, চাকরি সেখানে ডিউটি হোক আর না হোক, যতই ব্যস্ত থাকুক, অন্তত জানাজাটা পড়ে। এটা
ঈদুল ফিতর আর ঈদুল আজহা 360 দিনে যে দুটা ঈদ, এই দুটা ঈদে 12 মাস দেখা যাবে। আর ঈদের দিন সবচাইতে বড় পাঞ্জাবি পরে প্রথম কাতারে বসে আছে। ঈদের টাকাটিও আল্লাহর বান্দারাই করে। যে হারামখোর 11 মাস মসজিদে দেখা গেল না, আর ওই আল্লাহর বান্দাগুলো রমজান মাসের প্রথম তারিখে এসে মসজিদের কমিটি হয় না? হয় না? ইমাম সাহেব সোয়ারটাই করতে হবে তারাবি, না 8:30টায় দেরি হয়ে যাচ্ছে, না তো আধ ঘন্টায় শেষ করতে হবে। এবার মডেলি করতে লাগলো। যেই বাটপার গুলো দেখবেন যে প্রথম দিন এসে তারাবির সময় করবে, ওকে দেখবেন যে শাওয়াল মাস ঈদ হবে আর দেখতে পাওয়া যাবে না। এরকমটা আছে আপনাদের দিকে না? তো যা তারা করবে, যারা রমজান মাসে খাস করে ইবাদত করবে, এত কষ্ট করে হলেও তারা তারাবির সালাত আদায় করে। যতই কষ্ট হোক তারাবি একদিনও বাদ দিবে না। যতই কষ্ট হোক জুমার দিন তারা জুমার মসজিদে যাবে, 8 দিন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। জানাজাতে তারা অংশগ্রহণ করবে। এরা হলো 8 কি খাটকি 360 কি 8 দিনে যাবে, খাটিয়াতে যাবে 360 দিনে 2 বার যাবে। তো আবার আল্লাহ বলছেন এই রকম মুসাল্লি, এর কারণ হলো এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। যা তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। इस जमाना की लोग मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। একজন উর্দু দার্শনিক বলেছেন এই জামানার লোক আল্লাহর কথা শুনতে চায় না, আবার শুনতে তো समझते नहीं। আবার কেউ যদি শুনে তাহলে বুঝে না। আবার কিছু মানুষ আছে समझते तो करते नहीं। আমার সামনে প্যান্ডেলে যতগুলো মানুষ আমার সামনে উপস্থিত আছে সবাই জানে আমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা সবাই জানে। আব্দুল কাইয়ুম আলোচনা করলেন যে বেনামাজি জাহান্নামে যাবে। তারপরেও বুঝার পর যারা করবে না, সময়তে তো করতে नहीं, সবই বুঝে মাদানি ওর কাছে ফেল পড়ে যাবে। এত প্রশ্ন করতে জানে, এত প্রশ্ন করার পর, এত জানার পর তারপরেও তারা করবে না। দার্শনিক শেষ অংশে বলছেন করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে नहीं, করবে কিন্তু আল্লাহর জন্য সে করবে না, করবে কিন্তু আল্লাহর জন্য করবে না। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। সব চাইতে যারা 8 দিনে যায়, যারা খাটিয়াতে যায়, যারা ঈদের দিন যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে, এরা সব চাইতে পাক্কা চিটারি নামাজ পড়ে। এরা মানুষকে দেখাবার জন্য করে, করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে नहीं, করে আল্লাহর জন্য করে না। এই জন্য আল্লাহ বলেছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে। কষ্ট করে গরমের দিনে 17 কিংবা 20, 25 এদের কিছুই মাথায় ব্যথা নাই। রমজান মাসে যত করতে হয় করবে, বাকি 11 মাস খুঁজে পাওয়া যাবে না। তো আমার আল্লাহ বলছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে। এরা বটে দেখতে মুসাল্লির মতো, কিন্তু করে কিন্তু আল্লাহর জন্য করে না, মানুষকে দেখাবার জন্য করে। তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে ফেলা হবে, তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে ফেলা হবে। যা করে তো মানুষকে দেখাবার জন্য করে। খুব সাবধান। এই জানার পরেও যদি ফজরে উপস্থিত না হন মসজিদে, জোহরে, আসরে, তাহলে আপনার খবর আছে। কি খবর আছে? খুব ভালো করে শুনুন। সবাই মহিলারা, পুরুষেরা সবাই জানতে পারলে যে বেনামাজি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব জানলে। আল্লাহ বলছেন সূরা গাসিয়া 21, 22, 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিয়ে দেন, কারণ আপনি হলেন উপদেশদাতা। আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন
আপনি উপদেশ দিন, কারণ আপনি হলেন উপদেশ দাতা। কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি, আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে কাউকে মেরে 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 কাউকে ঈমান আনাবে। সেই দায়িত্ব আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের আলোচনা করবে, আব্দুল কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে বাবুপাড়া জালসার মাহফিলে যারা জালসার বাজারে ঘুরবে তাদেরকে পিটিয়ে মেরে এনে জালসার মাহফিল বসাতে হবে, কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় নাই। চায়ের দোকানে যখন সালাত আদায় চলবে, যখন আজান হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, যখন এই ধ্বনিটা যখন মাইকে ভেসে যাবে, ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়নি যে চায়ের দোকানে যারা বসে থাকবে তাদের পাছাই মেরে চামড়া তুলে মসজিদে ভরে দাও। আল্লাহ স্বয়ং বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি পুলিশ না করে দুনিয়াতে পাঠাইনি। তাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও, উপদেশ দিয়ে দাও, যারা উপদেশ পাওয়ার পর যদি তারা না মানে, যারা তাওয়াক্কুল করবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা আব্দুল কাইয়ুম 2 ঘন্টা আলোচনা শুনলো, মাওলানা মুমতাজুল ইসলামের 2 ঘন্টা শুনলো, আর অন্যান্য আলেমদের 6 ঘন্টা আলোচনা জালসার মাহফিল বসে আলোচনা শুনলো। যেমন করে বাড়ি থেকে যখন সে বের হয়ে এসেছিল, ছিল বেনামাজি, ছিল তার চরিত্র খারাপ। 6 ঘন্টা জালসা শোনার পর নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারলো না। 6 ঘন্টা জালসা শোনার পর সালাত আদায় করলো না। যারা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা শোনার পর মুখটাকে ব্যাক করে ফেলে চলে গেল, যারা তাওয়াক্কুল করলো না, তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও, তাদেরকে মারার দরকার নাই, শুধু তাদেরকে শুনিয়ে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন। তো আমার আল্লাহ বলছেন যারা শোনার পর যারা মানবে না, যারা শোনার পর তাওয়াক্কুল করবে না, এরাই হলো কাফের, জাহান্নামে যাবে কে? যারা তাওয়াক্কুল করবে না, যারা অস্বীকার করবে। তো আমার আল্লাহ সূরা মুলকের 6 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেছেন যারা অস্বীকারীদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি, তাদেরকে আমি শাস্তি দেব। অন্যত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জাহান্নামে যাবে কে? না, তো যারা কাফের তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য নিশ্চয়ই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, তাদের জন্য শিকল এবং বিড়ি এবং জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। কারা যাবে না? তো জাহান্নামে কাফেররা যাবে। যারা আলোচনা শুনবে, শোনার পর যারা তাওয়াক্কুল করবে না, এরা হলো কাফের, যারা এরা হলো অস্বীকারী, আর অস্বীকারীদের জন্য আল্লাহর জাহান্নাম রয়েছে। যারা অস্বীকার করবে, সবাই জানতে পারলেন যে হ্যাঁ সালাত আমাদের উপর ফরজ, সবাই জানতে পারলেন। জানার পর এই যা বলছে বলছে, থাক যা বলছে বলছে, শুনে নিলাম, হয়ে গেল। যারা এরকমটা মনে করবে তাদের অবস্থা এটাই হবে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তার মানে এখান থেকে কি বুঝতে পারলেন? সালাত আদায় না করলে জাহান্নাম, আবার সালাত আদায় করলেও কিছু মানুষের জন্য জাহান্নাম। যারা লোক দেখানো করবে, যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে, এদের জন্য জাহান্নাম। তার মানে কি বুঝতে পারলেন? আমল করেও জাহান্নাম। একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। খুব ভালো করে শুনেন হাদিসটা। আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে কেমন? কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচারের ময়দানে, বিচারের কাঠগড়ায় ডাকবেন কাদেরকে জানা আছে?
যারা আলেম, যারা বক্তা, যারা কারি, যারা হাফিজ, এইরকম এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ একজন কারিকে ডাকবেন, বলবেন তুমি তো দুনিয়ার বুকে কারি ছিলে, এই কারি হওয়ার পরে তুমি কি করেছো, কি এমন আমল করেছো? তো সে বলবে যে আল্লাহ আমি তো অনেক কোরআন শিক্ষা দিয়েছি ছাত্রদেরকে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি, মসজিদে যখন নামাজ পড়তাম তখন বিশাল জোরে কিরাত করতাম। তখন আল্লাহ বলবেন তুমি যা বলছো এগুলো মিথ্যা বলছো, তুমি এই কারণেই কিরাত করেছিলে জোরে যাতে তোমাকে গ্রামের মানুষ বড় মহাকারী মনে করে। তুমি যেটা তোমার যেটা আশঙ্কা ছিল, তোমার যেটা ধ্যান ধারণা ছিল, যেটা তুমি দুনিয়াতে চেয়েছো সেটা তোমার পূর্ণ হয়ে গেছে, দুনিয়াতে যাও, তোমার আখিরাতে কোনো বদলা নাই। একজন বক্তাকে আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন তুমি তো বড় আলেম ছিলে, বক্তব্য রাখতে বাংলাদেশে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, তুমি বিশাল ভাইরাল বক্তা ছিলে, তুমি এই অনুযায়ী তুমি কি আমল করেছো? তখন সে বলবে আল্লাহ আমি তো চাপাই গেছিলাম, বাংলাদেশ, রাজশাহী, ঢাকা, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, নেপাল, ভুটান, সব জায়গায় তো আমি তো আপনার দিনের দাওয়াতি দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই জোরে জোরে লেকচার দিয়েছিলে, জোরে কথা বলেছিলে, ভালো করে মানুষকে উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছিলে, মানুষ যেন তোমাকে ভাইরাল বড় বক্তা বলে। তখন আল্লাহ তখন বলবেন তুমি যা চেয়েছো দুনিয়াতে তোমাকে সব বড় বক্তা বলে নিয়েছে, তোমার আখিরাতে আর কোনো বদলা নাই, যাও জাহান্নাম চলে যাও। যারা আলেম ওলামা আছেন আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে এরকম নিয়ত থেকে যেন আমাদেরকে আল্লাহ বাঁচায়, আল্লাহ আমিন। এই হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস। তারপরে আল্লাহ মালদারকে ডাকবেন, আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ বলবেন হে মালদার তোমাকে আমি রতুয়া থানার বুকে আমি তোমাকে কোটি 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 টাকার তোমাকে আমি মালিক বানিয়েছিলাম, বলো এই সম্পদ দিয়ে তুমি কি কি করেছো? সে বলবে আল্লাহ আমি ভাদু মাদ্রাসায় বাৎসরিক জলসাতে 5 লক্ষ দিতাম, বাবুপাড়া মসজিদে জলসা হবে এই জন্য আমি 1 লাখ দিতাম, প্রত্যেকটা রতুয়ার থানা অন্তর্গত যত মাদ্রাসা মসজিদ আছে যখন জলসা হবে আমার নাম্বার 1 প্রথম আমি 1 লাখের পাঠিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন আব্দুল সাত্তার তুমি এই জন্যই তুই 5 লক্ষ টাকা ভাদু মাদ্রাসায় দিয়েছিলে, লোকজন তোমাকে করোড়পতি বলে, লোকজন তোমাকে ধনত্বশালী বলে, এই জন্য তুমি দুনিয়াতে দান করেছিলে। যখন তুমি তোমার আত্মীয় স্বজনকে যখন টাকাগুলো তুমি দিয়েছিলে তোমার এটাই মন ছিল যেন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেন আমাকে ধনত্বশালী বলে। আমার আল্লাহ বলছেন তোমাকে দুনিয়াতে ধনত্বশালী কোটি কোটি টাকার মালিক তোমাকে বলে নিয়েছে, এখন তোমার আর কোনো উপায় নাই, যাও তুমি জাহান্নাম চলে যাও। সর্বশেষ 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জিহাদকারীকে ডাকবেন, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় আল্লাহ তাদেরকে ডেকে বলবে তুমি যে আল্লাহর আমার রাস্তায় শহীদ হয়েছো তুমি বলে দাও তুমি কেন যুদ্ধ করেছো? সে তখন বলবে, সে বলবে আল্লাহ আমি আপনার দ্বীনকে বাঁচানোর উদ্দেশ্যে আমি আমার জীবনটাকে আমি বিনিময় করে দিয়েছি। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই তোমার জীবনটাকে দিয়ে দিয়েছো, এই জন্য তুমি জিহাদ করেছো, লোক যেন তোমাকে বীর বলে, লোক যেন তোমাকে শক্তিশালী বলে, লোক যেন তোমাকে যোদ্ধা বলে, দুনিয়াতে তোমাকে শক্তিশালী বীর যোদ্ধা বলে নিয়েছে। এখন তোমার আর কোনো উপায় নাই, দুনিয়াতে তুমি বদলা পেয়ে নিয়েছো, এখন আর তোমার কোনো রকম বদলা মিলবে না, যাও তুমি জাহান্নাম চলে যাও, আমল করার পরেও জাহান্নামে চলে যাবে।